হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে অনেকেই নিজের মোবাইলটাকে অনেক সময় কাজ করার সময় ডেস্কটপ মোডের প্রয়োজন হয়। অনেকেই কিন্তু সেই ডেস্কটপ মোডটা অন করতে পারেন না। তো মোবাইলকে বানিয়ে ফেলুন ছোট একটা আ কম্পিউটারের মতো। আপনি চাইলেই আপনার মোবাইলে কম্পিউটারের মতো যেকোনো কাজ, যেকোনো সেটিং কম্পিউটারের মতো করতে পারবেন। আ সেই সম্পর্কে আজকে বিস্তারিত বলব। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার, প্রথমে অ্যাজ ইউজুয়াল প্রথমে আপনার যে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারটি আপনাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে যে এরকম একটা ইন্টারফেস সকলেরই আসে মোবাইলে। তো সিম্পলি একটা কাজ করতে হবে। আমাদের এখানে কিন্তু দেখতেছেন আমার এইখানে হোম বাটন আছে, বা নিউ ট্যাব নিয়ে নিতে পারবো আমরা। হোম বাটন আছে, এখানে যে লগ ইনের আইকনটা আছে, ঠিক এখানে কিন্তু একটা আইকন আছে। আপনি যে কাজগুলো করেছেন সেগুলো আমরা ওটা করব না, যেহেতু এই পাশে একটা থ্রি ডটের, দেখুন উপরে আমার টাচে দেখা যাচ্ছে থ্রি ডটের একটা অপশান আছে। তো থ্রি ডটের এটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করে দেখা যায় আমরা কিন্তু এখানে দেখতেছি বিভিন্ন ধরনের আইকন আছে। নিউ ট্যাব আছে, নিউ, এটা হচ্ছে নিউ ইনকগনিটো ট্যাব, হিস্টোরি আছে, ডাউনলোড আছে, বুকমার্কস আছে, রিসেন্ট ট্যাব আছে, ডেস্কটপ যে সাইটটা আছে এখানে, সেই সাইডে আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। সিম্পল সেটিং আছে নিচে, হেল্প ব্যাক, ফিডব্যাক যেটা আছে এটা থাকে। তো আমরা সিম্পলি ডেস্কটপ সাইডে এটা টিক করে দিব, বা ডেস্কটপ সাইড যেটা আছে এনাবেল করে দিব। মূলত কাজ হচ্ছে এটাই। এখন আমরা যদি চাই জিনিসটা কি আসলে আদৌ কি হলো কি হলো না, সেটার জন্য কিন্তু আমরা একটু সার্চ করতে পারি। আপনারা ইউজুয়ালি যে ইউটিউব অ্যাকাউন্ট, আমরা ইউটিউব যেহেতু আমরা সার্চ করব, ইউটিউবটা লিখতে হবে এখানে। ইউটিউব সার্চ করার জন্য আপনাকে ইউটিউব লিখলে নিচে অপশনটা চলে আসবে, যেভাবে আপনি কম্পিউটারে সার্চ করার সাথে সাথে নিচে আরও কিছু আসছে, দেখুন এটাও ঠিক একইভাবে এসেছে। তো আমরা সিম্পলি ইউটিউবে ক্লিক করলাম, দেখুন ইন্টারফেসটা লাইক এস হুবহু কিন্তু কম্পিউটার সেকশনের মতো চলে এসেছে। তাছাড়া মূলত কথা হচ্ছে যে এইখানে আপনি চাইলে জুম ইন জুম আউট করে দেখতে পারেন। তো আচ্ছা, এটা লোড নিচ্ছে একটু, ইন্টারনেট স্লো বা আপ হওয়ার কারণে। তো আপনি চাইলে কিন্তু এটা জুম ইন জুম আউট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, যে ইওর চ্যানেলে যাওয়ার পর বা সেই ছোট আইকনের জন্য একটু প্রবলেম হতে পারে, তারপরেও কোনো সমস্যা নেই। ইওর চ্যানেল, এখানে কিন্তু আপনি দুইটা ফিঙ্গার একসাথে করলে জুম ইন জুম আউট হচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে মনে করেন সিম্পলি যদি কোনো ভিডিও ক্লিক করেন, দেখুন সিম্পলি ভিডিও ক্লিক করলে কিন্তু এখানে যে একটা অ্যাপস কিন্তু এর মাধ্যমে আপনি চাই কম্পিউটারের মতো হুবহু কাজ করতেছে, এবং কম্পিউটারে আপনি যেগুলো কম্পিউটারে হুবহু কাজ করতেন সেম কাজগুলো এখানে করা যাবে, বিকজ অফ একটা কারণে, সেটা হচ্ছে আপনি যে ডেস্কটপ মোডটা এনেবেল করে দিয়েছেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আরও একটা জিনিসকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, এটা ব্যাক যাই, মনে করেন একটা ক্যানভা, আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের সুবিধার্থে, যে গ্রাফিক ডিজাইনিং অ্যাপ, ওইটা যদি আমরা সার্চ দিয়ে দেখি ওইটার কী অবস্থা, ক্যানভা ডিজাইন কোম্পানি। তো এই যে এই জিনিসটা আছে, দেখুন লাইক অ্যাজ হুবহু কম্পিউটার, শুধু আপনার ক্রোম ব্রাউজার মোবাইল থাকলেই হবে। ডেস্কটপটা সিলেক্ট করে নেবেন, অটোমেটিকলি পুরা ডেস্কটপ আপনার হাতে চলে এসেছে। সো আমরা এন্টার করি, তো লগ ইন করি, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে দেখুন জাস্ট একটা জিনিস, পুরাটা কম্পিউটার আইকন চলে আসছে। আরও আমার মনে হচ্ছে যে কম্পিউটার থেকে বেটার, আরও স্ক্রলিং। তো তো ভিউয়ার, সেম টু সেম দেখুন একই রকম জিনিসগুলো। মনে করেন আমি রিসেন্ট একটা ডিজাইন করছিলাম, ডিজাইনটা দেখুন, একটা থাম্বনেইল করেছিলাম এখানে। আপনাদেরকে কিন্তু এর আগে এটার ব্যবহার, ক্যানভার ব্যবহার কিন্তু আমি দেখিয়েছি এর আগেও। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, হুবহু কিন্তু আমার এখানে নিচে দিয়ে শো করতেছে, নিচে দিয়ে কিন্তু এখানে
মোজাইক অপশান, অপাসিটি, এডিট, ডিলাইট সব কিছু আছে। সো ভিউয়ার আমি মনে করি যে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যেটা মোবাইলে করতেন তার জন্য কিন্তু আলাদা একটা আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হইতো। ক্যানভার বা অন্য কোনো যে সাইটে আপনি এই এডিটের একটা সফটওয়্যার কিন্তু আপনার থেকে কী করতে হইতো, ক্যানভার অ্যাপ্লিকেশন কিন্তু একটা আপনাকে ইনস্টল করতে হতো। সেক্ষেত্রে আপনি মুহূর্তের মধ্যেই কিন্তু এটা করতে পারছেন। শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে আপনাকে ডেস্কটপ সাইটটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি ডেস্কটপ সাইটটা এনেবল করে দিছি, মানে ক্লিক করে দিছি এটাতে। সাইটটাতে ক্লিক করলেই আপনি এইখান থেকে লাইক এস কম্পিউটারের মতো সব কিছু ইউজ করতে পারবেন। সো ভিউয়ার, খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের মোবাইলটাকে একটা ছোটো ছোটোখাটো কম্পিউটার বানিয়ে ফেললেন মুহূর্তের মধ্যেই। সো যারা অনেকেই অনেক কাজ, বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো কম্পিউটার ছাড়া অনেক সময় হয় না, সেগুলো কিন্তু আপনি চাইলে মোবাইলে এখন কম্পিউটার ইউজ করতেছেন। এত টাকা দাম দিয়ে ছোটোখাটো কাজের জন্য আপনার কম্পিউটারটা ইউজ করতে হচ্ছে না আলাদাভাবে। শুধুমাত্র কয়েকটা সেটিং জানলেই আপনি আপনার ছোটো এই মোবাইলটিকে বানিয়ে ফেলছেন একটা মিনি কম্পিউটার অথবা মিনি ল্যাপটপ। সো ভিউয়ার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য। ভিউয়ার, এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আবারও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা তো দেখতেই পারলেন যে কীভাবে মুহূর্তের মধ্যে একটা নিজের মোবাইলটিকে আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে পরিণত করতে পারছেন। সো ভিউয়ার, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে। অবশ্যই সাথে থাকার জন্য এবং ভিডিও এতক্ষণ স্কিপ না করে দেখার জন্য আবারও ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।